তাহলে তুমি ব্যাচেলর কেন আসলে এটা যদি একটু এক্সপ্লেইন করতে তাহলে অনেকের জন্য উপকার হয়েছে। আমি তো টেক ফিল্ডে আমার আমার ড্রিম হচ্ছে আমি কি বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা এই টাইপের কোনো একটা কিছু একটা করবো। মানে আমি অনেক প্রোগ্রামিং এর জন্য অনেক প্যাশনেট, আমি ওয়েব ডেভেলপমেন্টে অনেকটা এগিয়ে গেছি, সেই জন্য আমার এই ফিল্ডে যাওয়ার ইচ্ছা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে যদি আমরা ইউনিভার্সিটি পড়াশোনা করি অথবা ইনস্টিটিউটে পড়াশোনা করি সেক্ষেত্রে পিআর এর ক্ষেত্রে কি ঝামেলা হতে পারে, বা আমরা যদি ইনস্টিটিউটে পড়াশোনা করি সেক্ষেত্রে কি আমরা পিআর পাবো কিনা, আর অস্ট্রেলিয়াতে যদি আমরা ইউনিভার্সিটি পড়াশোনা করি সেক্ষেত্রে কি পিআর পাওয়াটা কি আমাদের জন্য ইজি হবে কিনা। আজকে এই ভিডিওতে সেটা আমরা বিশ্লেষণ করবো, আলোচনা করবো। তো আমার সাথে দুজন ভাই আছে, একজনকে আপনারা অলরেডি আগে দেখছেন, দুজনকেই দেখছেন। সো ওনারা আজকে হালকা আপনাদের সাথে আলোচনা করবে, পাশাপাশি আমি আলোচনা করব। আমরা আজকে পিআর নিয়ে আলোচনা করব। তো তোমার সাথে প্রথমে যাচ্ছি, তুমি যদি ভিডিওতে আমাদেরকে শেয়ার করতা যে তুমি যেখানে আসছো এখন বর্তমান সুইনবার্ন ইউনিভার্সিটিতে, ওইখানে পড়াশোনার মান কেমন, আর ভবিষ্যতে এখান থেকে পড়াশোনা করলে মানে কি কি সেই বেনিফিট পেতে পারে, প্লাস জব ক্ষেত্রে প্লাস অন্যান্য সেক্টরে। পড়ালেখার মান হচ্ছে স্পেশালি সুইনবার্ন ইউনিভার্সিটি সবচেয়ে প্র্যাকটিক্যাল বেসড, অনেক প্রজেক্ট বেসড। বেশিরভাগ ইউনিটেই আমার প্রজেক্টের উপর বেশিরভাগ প্লাস 60%-এর মতো মার্কস আছে। মানে যদি আমি যাই শিখবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যেমন আমাদের ক্লাসে আমরা কিভাবে নেটওয়ার্কিং এ আমরা সার্ভার কানেক্ট করা হোক, কনফিগারেশন করা হোক, আইপি কনফিগারেশন করা হোক, এগুলো সব শিখি। তারপরে সার্কিট ডিজাইন, সেগুলো আমরা নিজেরা সার্কিট ডিজাইন তৈরি করি। প্রোগ্রামিং এ আমরা যেটা আছে আমরা নিজেরা প্রোগ্রামিং আমরা করি, প্রজেক্ট করি। আমাদের গ্রুপ প্রজেক্ট আছে, আমরা এখন গ্রুপ প্রজেক্ট করতেছি, সেগুলো আমাদের প্রেজেন্টেশন করতে হয়, ইউটিউব ভিডিও বানাই, সেগুলোকে আবার ছাড়াও লাগে। আমরা কিভাবে কন্ট্রিবিউট করছি এগুলো হচ্ছে অনেক ইউনিক, আমি কখনো বাংলাদেশে দেখি নাই। এটা হচ্ছে অনেক ইউনিক, সব হচ্ছে প্রজেক্ট বেস আর সব হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা আমার অনেক পছন্দ হয়েছে। এগুলো আসলে রিয়েলি হেল্প করবে আর আপনার রিজুমেটা বিল্ড করবে যখন আপনি জব মার্কেটে যাওয়ার জন্য যাবেন। আর একটা সুবিধা হচ্ছে যে এখানে ইউনিভার্সিটিতে আমি যে জানি যে সুইনবার্নে অনেক ভালো একদম রোবাস্ট একটা ওয়ার্ক প্লেসমেন্ট প্রোগ্রাম আছে, যে আপনার আমি শিওর বলতে পারবো না যে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে বা গ্রাজুয়েশনের পরে বা কোনো একটা পরে একটা ওরা অনেক চেষ্টা করে যে আপনাকে একটা ওই ইন্টার্নশিপ অথবা একদম দেওয়ার জন্য। আপনাদের ওরা ইউনিভার্সিটির অনেক পার্টনার থাকে বড় বড় কোম্পানিতে, ওরা আপনাকে ওইখানে জব দেওয়ার ট্রাই করবে, এটা আমি জানি। আমার তো মনে হয় সেকেন্ড ইয়ারে এটা হেল্প করে ইন্টার্নশিপের জন্য, আর থার্ড ইয়ার গ্রাজুয়েশনের পরে একটা ফুল প্রফেশনাল আপনি একটা ইয়ার নিতে পারেন, সেখানে হচ্ছে আপনার 12 মান্থসের মধ্যে একটা জব নেওয়ার জন্য আপনাকে হেল্প করবে। এটাও করতে পারেন, সুইনবার্নে এটা আছে আমি জানি। ওকে, আর কোশ্চেন কি ছিল? ভবিষ্যতে ধরো জব ক্যারিয়ার ক্ষেত্রে তুমি জবের ক্ষেত্রে কিরকম তোমার বেনিফিট আসবে? এখানে অনেকগুলো ক্লাব আছে, সেগুলো আপনি জয়েন করতে পারেন। আমার যেমন সাইবার সিকিউরিটি ক্লাব আছে এখানে, সেখানে গিয়ে অনেক মানুষের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এটা অনেক সুবিধা। ইউনিভার্সিটিতে মনে করেন আপনার টিচার আপনাকে অনেক হেল্প করবে। আর যে প্রজেক্টগুলো আসলে মেইন জবের জন্য আসলে ইউনিভার্সিটি আমার মনে হয় না বিষয়টা হেল্প করতে পারে, অ্যাটলিস্ট আমি জানি ইনস্টিটিউশনের চেয়ে। কারণ বেশিরভাগ সময় যখন আপনি যাবেন একটা জব সাইটে অথবা আপনি লিঙ্কডইনে যাবেন, একদম আর্লি এন্ট্রি লেভেল যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট জব, আইটি কোন জব বলে, তখনই বলে একটা ব্যাচেলার ডিগ্রি বলে, অথবা এই কম্পিউটার সায়েন্স অথবা আইটি রেপুটেশন। এখন আমার মনে করেন অনেক পপুলার সুইনবার্ন হচ্ছে এমপ্লয়ারদের মধ্যে, আমার অ্যাটলিস্ট জানা হিয়ারসে, আমি ঠিক বলতে পারবো না, বাট আমারটা যদি বলে আর একজন যদি ইনস্টিটিউশনে বলে, আমার মেবি মনে হয় আমাকে নিবে, শিওর বলতে পারবো না, যদি ওর পোর্টফোলিওটা বেটার হয়। বাট দুজনের পোর্টফোলিও সেম, সবকিছু সেম, বাট আমার ইউনিভার্সিটিটা একটু মনে করেন প্রেস্টিজিয়াস, সেই জন্য আমাকে নিতে পারে, আমি শিওর বলতে পারবো না। বাট তাছাড়াও হচ্ছে কানেকশনটা আমার বেশি পছন্দ হয়েছে ইউনিভার্সিটিতে, কারণ অনেক রিসোর্স আছে। আমার প্রতি সপ্তাহে আপনার যা প্রয়োজন, মনে করেন আপনি কোনো সাবজেক্টে পারতেছেন না, আমাদের একটা পেয়ার প্রোগ্রাম আছে, পিয়ার অ্যাসিস্টেড লার্নিং, যে আপনি কোনো ইউনিট পারতেছেন না, আপনার অলরেডি যে একজন ইউনিট পড়ে ফেলছে তার কাছ থেকে আপনি 1-on-1 টিউটরিং নেবে পুরো ফ্রি। এটা আপনি করতে পারেন। এগুলো আমি বলতে পারি না অন্য ইউনিভার্সিটিতে দেয় কিনা, বাট এটা আমাদের ইউনিভার্সিটিতে দেয়। তারপরে আপনি চাইলে আর যে অনেক হচ্ছে কি বল অর্গানাইজড অনেক ভালো, যে মনে করেন কারিকুলামটা, সেটা একটা আমি মনে হয় ইনস্টিটিউশনে হয় কিনা আমি জানি না, অথবা তারপরে বলে কি যে টিচাররা হচ্ছে অনেক হাইলি কোয়ালিফাইড, আর অনেক আপনার সাথে পেশেন্ট, তাদের কাছে আপনি হেল্প চাইলে তখন আপনাকে হেল্প করে। আপনি চাইলে ইমেল করতে পারবেন যে কোনো সময়, যে আপনি তো এই কমিউনিকেশনটা আপনি নর্মালি পাবেন না বাংলাদেশে অ্যাটলিস্ট। তাহলে তুমি ব্যাচেলর কেন আসলে এটা যদি একটু এক্সপ্লেইন করতে তাহলে অনেকের জন্য উপকার হয়েছে। আমি তো টেক ফিল্ডে আমার ড্রিম হচ্ছে আমি কি বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা এই টাইপের কোনো একটা কিছু একটা করবো। মানে আমি অনেক প্রোগ্রামিং এর জন্য অনেক প্যাশনেট,
আমি ওয়েব ডেভেলপমেন্টে অনেকটা এগিয়ে গেছি, সেই জন্য আমার এই ফিল্ডে যাওয়ার ইচ্ছা। সেজন্য আমি আমি আমার যা জানা বেশিরভাগ সময় এমপ্লয়াররা এন্ট্রি লেভেল জবে জাস্ট একটা কি বলে ব্যাচেলার ডিগ্রিতেই নিয়ে নেয়। এখন আমার বয়স 18, আমি যদি এখনই যদি ব্যাচেলারে চলে যাই, আমি 3 বছর পরে আমি জব ফিল্ডে চলে যেতে পারবো। আর যদি মাস্টার্স করতে যাই তাহলে আমার আরো অ্যাটলিস্ট 5 ইয়ার্স লাগবে যদি আমি জব ফিল্ডে যেতে পারি। এটা অবশ্য বিদেশে, যদি বাংলাদেশ থাকতাম তাহলে আমার 7 বছর লাগতে পারতো জব ফিল্ডে যাওয়ার আগে। এটা আমার লাইফের অনেক, আমার মতে একটা টাইম আমি কিনতে পারবো না। এতে আমি মনে করি টাকা ইনভেস্ট করে হলেও আরো 2 বছর আমি বেশি কাজ করে সেভ করে আমি সেই টাকাটা আমি আবার কি বলে রিইনভেস্ট করলাম। এটা আমি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতেছি আমার এডুকেশনটা। ওকে, সেই জন্য আমি ব্যাচেলার আছি, আমার সময় বাঁচবে অনেক। আমার সময় বাঁচার জন্য বিদেশে আসা আর ব্যাচেলার করা এই দুইটা কারণ, আমি এখন আগে পরে না আসার কারণে এটা একটা ছিল। সেজন্য আমি বলবো ব্যাচেলারের পস। ভাই আপনি যদি মাস্টার সম্পর্কে একটু বলতেন তাহলে অনেকে যারা মাস্টার্সের ভিডিও দেখে তাদের উপকার হইতো। ধন্যবাদ আব্দুল্লাহ। তো প্রথমে আমি আমার পরিচয়টা আবার দিতেছি, এর আগে ভিডিওতে আমি পরিচয় দিয়েছি। আমার নাম মঈনুদ্দিন আলী। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছি স্ট্যাটিস্টিক্সে, আর বর্তমানে আমি চার্লস্টন ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ বিজনেস ডাটা অ্যানালিটিক্সে পড়তেছি। তো পিআর নিয়ে অলরেডি আমার যে ছোট ভাই আমার রুমমেট ও অলরেডি ইন ডিটেলসে সব বলে ফেলছে, তো আমি এখানে যাবো না। আমি আমার কোর্সের স্ট্রাকচার এবং 2 বছর পরে পড়ার পর এটার বেনিফিটস বা জব ফিল্ডে এটা কেমন ইফেক্ট হবে সেটা আমি বলবো। তো আমার যে কোর্স, আমার প্রথমত আমার ইচ্ছে ছিল আমার ক্যারিয়ারটা হচ্ছে একজন ডাটা সায়েন্টিস্ট বা ডাটা ইঞ্জিনিয়ার হিসেবে বিল্ড আপ করবো। তো সেই হিসেবে এই যে কোর্সটা যেটাতে আমি পড়তেছি সেটা আমার একটা বেস্ট একটা চয়েস ছিল। তো এখানে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার অনেক ডিফারেন্স আছে, যেমনটা আমি আগের ভিডিওতে বলছি। এখানে 0 হলে বাংলাদেশে 100, বাংলাদেশে যেটা 100 অস্ট্রেলিয়াতে সেটা 0 হবে। তো এটা একটা কম্পারিজন আছে। তো এখানে অস্ট্রেলিয়াতে যেটা হয়, মাস্টার্সের স্টুডেন্টদেরকে একটু মানে ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে দেখে, লাইক তাদেরকে বেশি রেসপন্সিবল চিন্তা করে, তারা মানে বেশি ম্যাচিউর থাকে, তারা হচ্ছে পড়ালেখার দিক দিয়ে বেশি সিরিয়াস থাকে আর কি। যেমন হচ্ছে আমার যে ইউনিভার্সিটিতে আমার যে কোর্স, যেহেতু আমি বিজনেস ডাটা অ্যানালিটিক্স পড়তেছি, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সো বিজনেস নিয়ে আমার আইডিয়া খুব কম। তো তারা হচ্ছে ফার্স্ট যে সেমিস্টার আছে ওইখানে তারা বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে আমাকে গাইডলাইন দিচ্ছে, এখানে বিভিন্ন অ্যাসেসমেন্ট দিচ্ছে। তো অ্যাসেসমেন্ট গুলো হচ্ছে এরকম, আমরা যেমন বাংলাদেশে কি করতাম, কতগুলো শিট নিয়ে আসতাম, মুখস্থ করতাম, খাতা লিখে পাস। তো এখানে এরকম না, এখানে হচ্ছে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে সার্চ করে বিভিন্ন আর্টিকেল পড়তে হবে। বিভিন্ন যে রিসার্চার যারা ছিল, অনেক ভালো ভালো সাইটেশন থাকে, তাদের রিসার্চ আর্টিকেল গুলো পড়ে এখান থেকে মেইন পয়েন্ট গুলো নিয়ে আপনাকে সামারাইজ করে তারপর আপনাকে বিভিন্ন অ্যাসেসমেন্ট দিতে হবে। তো ওইটা করতে গিয়ে দেখা গেছে যে মানে বাংলাদেশে থাকতে কি করতাম না, পরীক্ষার আগের দিন পরে মুখস্থ করে পাস করার টেন্ডেন্সিটা এখানে নাই। এখানে হচ্ছে প্রায় একটা অ্যাসেসমেন্ট করতে আপনার 3-4 দিন সময় নিয়ে করতে হয়। আছে না যে আপনি চ্যাটজিপিটি বা বিভিন্ন এআই দিয়ে দিলেন হয়ে গেল না। এআই ইউজ করা পারমিসিবল জাস্ট ইন কেস অফ মেকিং সেন্টেন্সেস। ধরেন আপনি কোনো একটা সেন্টেন্স বানাতে পারতেছেন, এটা এআই দিয়ে করতে পারবেন। বিকজ অস্ট্রেলিয়া আমার যে ইউনিভার্সিটির কথা বলি, এখানে তাদের নিজস্ব এআই ডিটেক্টর ইটারনেটে একটা সফটওয়্যার আছে। আপনি চাই যেখান দিয়ে করেন তারা সব কিছুর সাথে আপনার লিঙ্ক আপ করা আছে, আপনি সব কিছু আইডেন্টিফাই করে ফেলতে পারেন। সো এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, ব্রেন খাটাইতে হবে আর একটু পরিশ্রম করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে জব ফিল্ডের কথা যদি বলি, আমি আসার আগে আমি আমার জব ফিল্ডের জন্য কিছু স্কিল আছে আমার প্রফেসর আমাকে বলছিল, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বি, এই দুইটা হচ্ছে ফরস আমার জন্য শেখা। আর পাশাপাশি অন্যান্য আছে। তো এই দুইটা শিখলে দেখা গেছে যে ডাটা অ্যানালিটিক্স মার্কেটে প্রচুর হিউজ অপরচুনিটিস আছে আর কি। বিকজ ওইখানে গিয়ে আমার তো সার্টিফিকেট দেখে তো জব দিবেন, আমার স্কিলও লাগবে। হ্যাঁ অবশ্যই। তো সার্টিফিকেটের সাথে স্কিলটা যদি মার্চ করে ফেলতে পারি, তাহলে দেখা গেছে যে আমার যে কোনো একটা জব পজিশনে গেলে আমার জন্য তেমন একটা কষ্ট হবে না। ডাটা নিয়ে তো কাজ করতে হবে, অবশ্যই আমাকে যে টুলস গুলো বেশি ইউজ করতে হবে এটা আমার জানতে হবে আর কি। তো এই জন্য আমি এটার উপর আশা রেখে কিছু কোর্স করে ফেলছিলাম। তো এটা হচ্ছে একটা রিজন। আর হচ্ছে পিআর নিয়ে আমি আর কি বলবো, পিআর এর ক্ষেত্রে আমার ছোট ভাই একটু বলতে চাই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি মানে ম্যানেজ করতে পারবে, মানে এমন না যে অন্য পার্ট টাইম জব, মানে ফুল টাইম আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টের রিলেটেড কোন একটা জব নিয়ে পড়তে হবে, জব মানে ম্যানেজ করতে হবে। যদি ম্যানেজ করেন তখন সেক্ষেত্রে আপনার পিআর টু মানে তুলনামূলক ফাস্ট হবে আর কি।
তো এটি হচ্ছে, তো এই জন্য আমি বলবো স্কিল ম্যাটার। যদি আপনার কাছে মনে হয় যারা মাস্টার্সের ভাই, যদি আপনারা মনে করেন যে আপনাদের যে সাবজেক্টে অস্ট্রেলিয়াতে আসা মানে পড়ার ইচ্ছা, ওই সাবজেক্টের জন্য যদি আপনাদের এক্সট্রা কোনো স্কিল ডেভেলপ করা লাগে, আমি বলবো এখনই যারা প্রসেসিং করতেছেন সাথে সাথে ওই স্কিল ডেভেলপ করে। যেমন আমি এক্সেল, পাওয়ার বি আর আর স্টুডিওর উপরে কিছু কোর্স করছি প্রোগ্রামিং এর উপর, তো এইগুলো আমার এখন কাজে আসবে। তো এই হচ্ছে আমি মাস্টার্স স্টুডেন্ট ভাইদেরকে বলবো জিনিসগুলো যেন মাথায় রাখে আর কি। কেউ আপনারা ইনস্টিটিউটে পড়লে আপনারা পিআর পেতে পারেন, জাস্ট সেই দ্বারাটা বলবো। পিআর এর ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আজকে আমি ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে কলেজ থেকে পড়াশোনা করলে অথবা ইনস্টিটিউটে পড়াশোনা করলে কি পিআর পাওয়া যায় কিনা। অনেকে টুইটার নিয়ে খুব উদ্বিগ্ন থাকেন, অনেকে চিন্তার মধ্যে থাকেন যে ইনস্টিটিউটে পড়াশোনা করবেন কিনা অথবা কলেজে পড়াশোনা করবেন কিনা। তো দেখেন, অস্ট্রেলিয়াতে হচ্ছে আমাদের বাংলাদেশের মতো এডুকেশন সিস্টেম না, এখানে সিস্টেমটা একটু পুরোটাই ভিন্ন। এখানে হচ্ছে কি আপনার স্কিল থাকলে আপনাকে প্রায়োরিটি দিবে। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, ধরেন একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট যদি জব ক্ষেত্রে যায় আর একটা যদি ঢাকা কলেজ থেকে স্টুডেন্ট যায়, তো অবশ্যই যদি দুইজনের সেম মার্ক থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিকে ওরা প্রায়োরিটি দেবে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে জাস্ট এই জিনিসটা সেম। আপনি যদি একটা ধরেন ম্যাকি ইউনিভার্সিটি থেকে যান বা আপনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ মেলবোর্ন থেকে যান, আর যদি কোনো একটা সে একটা ইনস্টিটিউট থেকে গেলো, লাইক হচ্ছে এমআইটি বা এআইবি থেকে গেলো, দুজনের যদি সেম মার্ক থাকে, সেম স্কিল থাকে, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে ওই ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তাকে সরকার প্রায়োরিটি দেবে। সো এই জিনিসটা হচ্ছে সেম, এটা বাংলাদেশেও সেম, এটা অস্ট্রেলিয়াতেও সেম। বাট যে জিনিসটা ডিফারেন্ট সেটা হচ্ছে যদি আপনার মধ্যে স্কিল থাকে, ধরেন আপনার মধ্যে যথেষ্ট স্কিল আছে, আপনি যে কোর্সে মাস্টার্স করছেন বা ব্যাচেলর করছেন একটা ইনস্টিটিউট থেকে, ওই কোর্স রিলেটেড আপনার স্কিল হাই আছে, তখন আপনি যদি একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে পিআর পাওয়াটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কারণ সরকার দেখবে যে স্কিল নিয়ে যে কোর্স নিয়ে আপনি পড়ছেন সেই কোর্সের মধ্যে আপনার কি স্কিল জানা আছে। ওরা চাচ্ছে যে সবসময় যে স্কিলফুল লোক যারা, তারা তো অস্ট্রেলিয়া বসবাস করে, ওরা স্কিল যারা তাদেরকে ওরা মানে পিআর থেকে ওরা মানে দূরে সরাই দেয় না, ওরা পিআর মধ্যে ওদেরকে আওতায় আনে। তো সেক্ষেত্রে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনাকে যে কোর্স রিলেটেড আপনি পড়াশোনা করতে আসবেন সেই কোর্সের যে স্কিলগুলো সেটা আপনাকে গেইন করতে হবে। এটা হচ্ছে মাস্ট আপনার করতে, সেটা আপনি ব্যাচেলরে হোক, মাস্টার্স হোক, অথবা কলেজ হোক, অথবা ইউনিভার্সিটি হোক, যেখানে পড়েন না কেন সেটা ম্যাটার করে না। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি ইনস্টিটিউটে পড়াশোনা করতেছেন বা কলেজে পড়াশোনা করতেছেন, আপনার মধ্যে স্কিল থাকলে আপনি জব পাবেন না, সেটা হচ্ছে মিথ্যা কথা বা সেটা হচ্ছে ভুল। আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনি যেখানে পড়াশোনা করেন না কেন আপনার মধ্যে যদি স্কিল থাকে, আপনি আজকে হোক কালকে হোক আপনি জব পাবেন। আর জব পিআরের ক্ষেত্রে কয়েকটা প্রসেস আছে, জাস্ট আমি একটা প্রসেস বলবো, বাকি দুইটা অন্য একদিন আলোচনা করবো। সেটা হচ্ছে পিআর হচ্ছে আপনার যখন ফুল টাইম জব পাবেন তখন আপনি অনেকগুলো পয়েন্ট কালেক্ট করবেন। এছাড়া আপনার আইএলস একটা ভালো স্কোর লাগে, 7 লাগবে মাস্ট। এরপর হচ্ছে আপনাকে বিভিন্ন আপনি কোথায় পড়াশোনা করতেছেন তার উপর একটা মার্ক দিবে, আপনাকে পয়েন্ট দিবে, লাইক 5 পয়েন্ট 10 পয়েন্ট, এভাবে টোটাল আপনি যে কোর্সে পড়াশোনা করবেন টোটাল হচ্ছে ওই কোর্স রিলেটেড একটা পয়েন্ট থাকে। যেমন আপনি নার্সিংয়ে পড়াশোনা করলে আপনার বেশি পয়েন্ট লাগে, 90 পয়েন্ট হলে আপনি পিআর পেয়ে যাবেন। সো এইভাবে আস্তে আস্তে আপনাকে যে কোর্সে আসবেন, কোন এরিয়াতে থাকতেছেন, সব কিছু মিলে আপনাকে একটা মোট একটা পয়েন্ট থাকে। ওই ধরেন 120 কোর্সের উপর ডিপেন্ড করে, কিছু কোর্সের আপনার পয়েন্ট আছে টোটাল 90 পয়েন্ট, 110 পয়েন্ট। সো টোটাল আপনি যে সাবজেক্ট পড়েন সেই সাবজেক্টের একটা আলাদা পয়েন্ট থাকে, টোটাল একটা পয়েন্ট থাকে। আপনি যখন ওই টোটাল পয়েন্টটা যখন আপনি মানে কালেক্ট করতে পারবেন তখন আপনি পিআর এর জন্য এলিজিবল হয়ে যাবেন। তো গাইস, এই হচ্ছে পিআর এর সম্পর্কে আইডিয়া দিলাম আপনাদেরকে। তো নেক্সটে আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, কিভাবে পিআর এর জন্য অ্যাপ্লাই করবা, কিভাবে পিআর এর জন্য কি কি প্রসেসগুলো অতিক্রম করতে হয় সেটা নিয়ে আমরা অন্য একদিন ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।